আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি একটি নতুন ভিডিও কোর্স চালু করছি আজকের থেকে। সেটা হলো ইন্টারনেট ব্রাউজিংয়ের উপরে। ইন্টারনেট ব্রাউজিংয়ের একেবারে শূন্য থেকে শুরু করে জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি এই কোর্সের মাধ্যমে আলোচনা করব। বিশেষ করে যারা নতুন কম্পিউটারে, যারা নতুন ইন্টারনেট, যারা নতুন চালাচ্ছেন, নতুন করে যারা ইন্টারনেট শিখছেন বা ইন্টারনেটে কাজ করছেন, তাদের জন্য এই কোর্সটা খুবই ইফেক্টিভ হবে। আমি একদম শুরু থেকে শুরু করছি। তো যাই হোক, আশা করছি আপনারা এই ভিডিওটা সিরিজ আকারে তৈরি হবে, পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এই আকারে আমি একটা প্লেলিস্টে সব ভিডিওগুলো আপলোড দেব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও যদি দেখেন, তাহলে আশা করছি আপনারা ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে বা ইন্টারনেটের যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের দক্ষতা অনেক গুণ বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। যারা অলরেডি ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষ, তাদেরকে এই ভিডিওটি দেখার প্রয়োজন মনে করছি না আমি। শুধুমাত্র যারা নতুন ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে যাদের কনফিউশন আছে বিভিন্ন বিষয়ে, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো আশা করছি আপনারা আমার এই ভিডিও সিরিজটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে আমি ব্রাউজার সম্পর্কে একটু ধারণা দিব আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা ব্রাউজার আমি রাখছি। এটা হলো গুগল ক্রোম, এটা হলো ফায়ারফক্স, আর এটা হলো অপেরা ব্রাউজার। ঠিক আছে, আরও অনেক ব্রাউজার আছে, তো মেইনলি সবচেয়ে পরিচিত ব্রাউজার এই 3টা। এখন কথা হলো ব্রাউজার জিনিসটা কি। ব্রাউজার হলো ইন্টারনেট ব্রাউজ করার জন্য বা ইন্টারনেট চালানোর জন্য যে সফটওয়্যারটা একদম মাস্ট লাগবেই, এই সফটওয়্যার ছাড়া ইন্টারনেট চালানোই যাবে না, সেটাই হলো ব্রাউজার। মানে এগুলো ছাড়া এই ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার কিন্তু আপনার লাগবে, যেটি ছাড়া আপনি কম্পিউটার ইন্টারনেট চালাইতে পারবেন না। আচ্ছা, আরেকটা ব্রাউজার আছে, সেটা হলো আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে নিচে দেখেন ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরারটা উইন্ডোজের সাথে একদম সেট আপ করাই থাকে। উইন্ডোজ সেট আপ করলে অটোমেটিক ইন্টারনেট এক্সপ্লোরারটা সেট আপ হয়ে যায়। যদিও ইন্টারনেট এক্সপ্লোরার এখন মানুষ তেমন ব্যবহার করে না, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গুগল ক্রোম ইউজ করি। তো আমি আমার এই টিউটোরিয়াল যে সিরিজের মধ্যে গুগল ক্রোমের মধ্যেই আমি বেশি আলোচনা রাখবো, গুগল ক্রোম নিয়েই বেশি আলোচনা করব। তো যাই হোক, আমি আজকে জাস্ট এই গুগল ক্রোম এই ব্রাউজারটা ওপেন করব। এটার প্রাথমিক যে কাজগুলো আছে, এই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। আমি এখানে ডাবল ক্লিক করলেও ওপেন হবে, অথবা এই টাস্ক বারে এখানে ক্লিক করলেও ওপেন হবে। আমি এখান থেকেই ক্লিক করছি। তাহলে এই যে ব্রাউজারটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন বন্ধুরা, এইখানে নিউ ট্যাব, এখানে একটা ট্যাব দেখতে পাচ্ছেন। আমি ইচ্ছা করলে আরও ট্যাব, এখানে প্লাসে যদি ক্লিক করি ট্যাব সংখ্যা বাড়াইতে পারি। আমি এই ট্যাব, প্রথম ট্যাবটাতেই থাকলাম। তো এখানে দেখেন সার্চ গুগল অর টাইপ এ ইউআরএল। এখানে আপনারা যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন, বা যে কোনো অ্যাড্রেস দিয়ে সার্চ করতে পারেন। মানে যে কোনো ওয়ার্ড, যে কোনো শব্দ লিখেও আপনারা সার্চ করতে পারেন, অথবা যে কোনো ইন্টারনেটের ওয়েবসাইটের কোনো ঠিকানা লেখাও আপনারা সার্চ করতে পারেন। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো গুগল ক্রোম কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে আপডেট করবেন। ঠিক আছে, তো আমি এখানে লিখতেছি গুগল ক্রোম। গুগল ক্রোম, এই যে গুগল ক্রোম চলে আসছে, দেখেন গুগল ক্রোমে আমি সার্চ দিলাম। আচ্ছা, গুগল ক্রোম আসছে। এইখানে দেখেন গুগল ক্রোম ডাউনলোড গুগল ক্রোম টুডে। আচ্ছা, এখানে আমি ক্লিক করছি। আমি গুগল ক্রোমটা ডাউনলোড করে আবার নতুন করে সেট আপ দেবো। ডাউনলোড ক্রোম, এখানে ডাউনলোড ক্রোমে আমি ক্লিক করছি। এই যে দেখুন এখানে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এই যে এখানে তীর চিহ্ন আছে, এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে কি আসে দেখেন, শো ইন ফোল্ডার। আমি শো ইন ফোল্ডারে যাব, মানে এটা আমার ফোল্ডারে আমি দেখতে চাচ্ছি যে এটা কোথায় গেল, ডাউনলোড যে করলাম এটা কোথায় সেভ হলো, জিনিসটা কোথায় ডাউনলোড হলো। আমি শো ইন ফোল্ডারে ক্লিক করছি। এই যে গুগল ক্রোমটা এইখানে আমার এই ফোল্ডারে, ডাউনলোড ফোল্ডারে এখানে চলে আসছে। দেখুন এই যে ক্রোম সেট আপ। তো এইখানে ক্রোম সেট আপ আমি এখন সেট আপ দেবো। আমার ডাউনলোড হয়ে গেল, আমি সেট আপ দেবো, মানে এখানে ডাবল ক্লিক করলাম। আমি সেট আপ করার জন্য আমি ডাবল ক্লিক করলাম। দেখুন এখন সেট আপ হবে। ঠিক আছে, সেট আপের জন্য এখানে আমি ইয়েস ক্লিক করলাম। ইয়েস,
ডাউনলোডিং, দেখুন এখানে পুরো সফটওয়্যারটা এখানে ডাউনলোড হচ্ছে। আমাদেরকে একটু ওয়েট করতে হবে, এটা আমি মিনিমাইজ করে রাখি, এই স্ক্রিনটা মিনিমাইজ করে রাখছি। এখন ইনস্টল হচ্ছে, পুরা সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। দেখুন বন্ধুরা, ইনস্টল হলো এবং আমার এখানে যে এখন যে গুগলটা ওপেন হয়েছে, নতুন করে ওপেন হলো, এটা একেবারে আপডেট ভার্সন। আগে আমার যেটা ছিল সেটা কিন্তু ওল্ড ভার্সন ছিল, এখন আমি যেটা ইনস্টল করলাম এখন এটা হয়ে গেল একেবারে আপডেট ভার্সন। তো আশা করি আপনারা ডাউনলোডের বিষয়টা এবং ইনস্টলের বিষয়টা বুঝলেন। এখন আমি ট্যাব সম্পর্কে একটু বলি। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এই যে প্রথমে নিউ ট্যাব, এটা হলো আপনাদের একটা ট্যাব থাকবে। আপনারা যখন গুগল ক্রোম ওপেন করবেন তখন এই ট্যাবটা থাকবে। আপনারা এখানে ক্লোজ করতে পারেন, ইচ্ছা করলে ক্লোজ, এই যে আমি ক্লোজ করলাম, একদম ক্লোজ হয়ে গেল। আমি গুগল ক্রোম আবার ওপেন করছি। তো এখন আপনি ইচ্ছা করলে এখানে ট্যাব সংখ্যা বাড়াইতে পারেন। এখানে প্লাসে ক্লিক করবেন, ট্যাব সংখ্যা বাড়বে। এই যে প্লাসে ক্লিক করছি, ট্যাব সংখ্যা বাড়ছে। যতগুলো ট্যাব আপনার দরকার ততগুলো আপনি এইভাবে বাড়াইতে পারেন। আচ্ছা, তাহলে নতুন ট্যাবের বিষয়টা বুঝলাম, আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। এখন এইখানে লক্ষ্য করুন, এই জায়গায় এইখানে একটা মাইনাস চিহ্ন আছে, এটা হলো মিনিমাইজ। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমার এই সফটওয়্যারটা, এই অ্যাপটা মিনিমাইজ হবে, এই অ্যাপ্লিকেশনটা মিনিমাইজ হবে, মানে একদম নিচে চলে আসবে। আর এখানে যদি ক্লিক করি, এখানে লেখা আছে রিস্টোর ডাউন, মানে এটা হাফ স্ক্রিন হয়ে থাকবে। তো আমি এটা একটু ক্লিক করে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। আমি এই জায়গায় ক্লিক করি, তাহলে এটা কি হলো, এই যে অর্ধেকটা স্ক্রিনে চলে আসলো। আবার এখানে যদি ক্লিক করি আবার ফুল স্ক্রিন হবে, মানে এখানে ক্লিক করলে আপনার হাফ স্ক্রিন হবে, আরেকবার ক্লিক করলে ফুল স্ক্রিন হবে। আর এই মাইনাস চিহ্নটাতে যদি আমি ক্লিক করি তাহলে মিনিমাইজ হয়ে যাবে, এই যে মিনিমাইজ হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এখানে আমি ক্লিক করছি, আবার রিস্টোর মানে ম্যাক্সিমাইজ হয়ে গেল। আচ্ছা, তাহলে মিনিমাইজ ম্যাক্সিমাইজ আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা অন্য কাজ যখন আমরা করব এখানে মিনিমাইজ করে রেখে আমরা আবার অন্য কাজ করতে পারবো। বা যদি হাফ স্ক্রিন করে রাখার দরকার হয় তাহলে আমরা এখানে ক্লিক করব, তাহলে হাফ স্ক্রিন হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা করব ব্যাকগ্রাউন্ড। আপনারা এখন যে ব্যাকগ্রাউন্ড, এখানে একটা সাদা দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিনটা, এই যে গুগলের যে স্ক্রিনটা সাদা দেখতে পাচ্ছেন। তো আপনারা ইচ্ছা করলে এটার কালার চেঞ্জ করতে পারেন, বিভিন্ন কালার নিয়ে আসতে পারেন, আপনার যেরকম পছন্দের কালার। তো সেটার জন্য এইখানে আপনাকে ক্লিক করতে হবে কাস্টমাইজ ক্রোম। কাস্টমাইজ ক্রোমে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি কাস্টমাইজ ক্রোমে ক্লিক করছি। দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, শর্টকাট, কালার অ্যান্ড থিম। তো আমি আগে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। ব্যাকগ্রাউন্ডে এখানে প্রথমে আছে আপলোড ফ্রম ডিভাইস। আপনার কম্পিউটারে যদি কোনো ছবি থাকে তাহলে সেই ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। ক্লাসিক ক্রোম, তারপরে এখানে দেখেন অনেকগুলো ছবি আছে। এখানে আছে ব্ল্যাক আর্টিস্ট কালেকশন। আচ্ছা, এখানে আমি ক্লিক করি, এখানে অনেকগুলো ছবি আছে। এগুলোর মধ্যে যেটা আপনার পছন্দ, একটা ছবি মনে করেন এটা আমার পছন্দ, এটা আমি ক্লিক করলাম, ডান। তাহলে এই ছবিটা আমার গুগলে, এই ছবিটা চলে আসলো। আমি আবার যাই কাস্টমাইজ গুগলে যাই, কাস্টমাইজ গুগলে আবার আসলাম, এসে আমি এখানে ক্লিক করি ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপে ক্লিক করার পরে অনেকগুলো ছবি আসছে, অনেক সুন্দর সুন্দর ছবি আসছে। তো এখান থেকে যদিও আমার কোনো ছবি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে সেটা কিন্তু আমি সিলেক্ট করতে পারি। আমি এইটা আমার ভালো লাগলো মনে করেন, তাহলে ওই ছবিটা কিন্তু এখানে চলে আসলো। তাহলে এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, যেটা আমার ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আমরা যখন কাজ করব জিনিসটা দেখতে ভালো না লাগলে কিন্তু কাজে মন বসবে না। আচ্ছা, শর্টকাটটাতে আমি পরে যাচ্ছি, আমি কালার অ্যান্ড থিমটাতে যাব। এখানে দেখেন কালার অ্যান্ড থিম, এখানে আমি যে কোনো একটাতে ক্লিক করি, কি হয় আপনারা বুঝতে পারবেন। এখানে ক্লিক করলাম, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল, থিমটা চেঞ্জ হয়ে গেল। দেখেন এখানে ক্লিক করি, যেখানে ক্লিক করব, যেই কালারটাতে ক্লিক করব, সব উইন্ডোগুলো, সব ট্যাবগুলো সেই কালার হয়ে যাবে। তো যেটা ভালো লাগে আপনারা সেটাই ক্লিক করবেন। আমি এটাই রাখছি আপাতত, ডান। তাহলে ওই কালারটা এবং ওই থিমটা কিন্তু আমার গুগলের মধ্যে চলে আসলো। আবার আমি ওখানে ক্লিক করছি, কাস্টমাইজে চলে আসলাম আমি আবারও। তো এখানে শর্টকাট যে অপশনটা আছে, তো শর্টকাট অপশনটার কাজ এখান থেকে না করে এটা আমি পরে দেখাই। তার আগে এইখানে দেখেন, এই যে সার্চ গুগল অর টাইপে ইউআরএল, এখান থেকে তো আপনি সার্চ করবেন, তাই তো?
তার নিচে দেখেন এখানে ইউটিউবের কিয়াটা দেখাচ্ছে, লোগোটা দেখাচ্ছে, আর এখানে কিন্তু আর কোনো কিছু দেখাচ্ছে না। আমি যদি এখানে ক্লিক করি এখানে কিন্তু ডাইরেক্ট আমি ইউটিউবে ঢুকে যাব। দেখেন আমি ক্লিক করছি, ডাইরেক্ট ইউটিউব ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এটা আমি ক্লোজ করি। এখানে এখন আমি চাচ্ছি যে এখানে ক্লিক করে আমি আরও কিছু ওয়েবসাইটে ঢুকতে চাই। এখানে অলরেডি আমি একটা ওয়েবসাইট এখানে পাচ্ছি অটোমেটিক্যালি, এইটা আগের থেকেই কিন্তু আমার এখানে আছে। তো আমি এখানে আরও কিছু ওয়েবসাইট যোগ করতে চাই, যেখানে ক্লিক করে আমি ডাইরেক্ট ঢুকবো, কোনো অ্যাড্রেস লিখবো না কোথাও, ওটা একদম মানে আমি এক ক্লিকে ঢুকে যাব। তো এর জন্য আমাকে কি করতে হবে, অ্যাড শর্টকাট, এই প্লাসে ক্লিক করলাম, করার পরে এখানে নেম আর এখানে ইউআরএল। নেম মানে যে ওয়েবসাইটটাতে আমি ঢুকতে চাই সে ওয়েবসাইটের নামটা লিখতে হবে। আমি মনে করেন ফেসবুকে ঢুকতে চাই, হ্যাঁ, আমি এখানে লিখে দিলাম ফেসবুক, ঠিক আছে। আচ্ছা এইখানে ফেসবুকের ইউআরএলটা লিখতে হবে, অ্যাড্রেসটা লিখতে হবে। অ্যাড্রেসটা কোথায় পাবো? যদি আমার অ্যাড্রেস জানা থাকে তাহলে আমি লিখবো। অ্যাড্রেসটা আমি লেখার জন্য আমি এইখানে আরেকটা ট্যাব নিচ্ছি। আমি ইউআরএলটা খোঁজার জন্য এখানে আমি আরেকটা ট্যাব নিলাম, নতুন ট্যাব নিয়ে এখানে আমি ফেসবুক লিখে সার্চ দিব, ফেসবুক লিখে সার্চ দিচ্ছি। এই যে ফেসবুকের যে ওয়েবসাইটের আমি ঢুকছি, এখন এই যে ফেসবুকের ওয়েবসাইটে আমি চলে আসছি। এইখানে এইটা হলো ইউআরএল, ঠিক আছে, এইটা হলো ইউআরএল মানে অ্যাড্রেসটা আর কি। এখানে আমি রাইট ক্লিক করে কপি করছি, এই ট্যাবটা আমি এখন ক্লোজ করে দিচ্ছি। আমি মূলত এই জায়গায় আছি, দেখেন এখানে আমি পেস্ট করে দিচ্ছি, ইউআরএলটা ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট দিলাম, ডান। তাহলে লক্ষ্য করুন বন্ধুরা, এখানে কিন্তু ফেসবুক এখানে যুক্ত হয়ে গেল। এখন আমি এখানে যদি ক্লিক করি ডাইরেক্ট ফেসবুকে ঢুকে যাব, এখানে যদি আমি ক্লিক করি ডাইরেক্ট ইউটিউবে ঢুকে যাব। এখানে আমি আরেকটা ট্যাব নিয়ে আসতে চাচ্ছি, মনে করেন এখানে আমার একটা পেপার, আমার খুব জনপ্রিয় পেপার প্রথম আলোটা এখানে আমি নিয়ে আসবো। পেপার আমি পড়ি, আমি এখানে লিখবো প্রথম আলো। এখন এইখানে ইউআরএলটা লিখতে হবে। এখন প্রথম আলোর ইউআরএলটা কি, অ্যাড্রেসটা কি সেটা তো আমি জানি না। তার জন্য আমি আরেকটা ট্যাব নিলাম, নিয়ে এখানে প্রথম আলো লিখে সার্চ দিই। প্রথম আলো, এই যে প্রথম আলো চলে আসছে, প্রথম আলো, এই যে দেখেন প্রথম আলো পেপারটা ওপেন হয়েছে। এই যে এটা হলো ইউআরএল, ঠিক আছে, এটা হলো প্রথম আলোর ইউআরএল। আমি এইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করছি, কপি করে এটা ক্লোজ, আমি কপি করে নিয়ে নিছি। এইখানে ইউআরএলটা আমি লিখবো পেস্ট, এই যে পেস্ট করে দিলাম। তাহলে এখানে প্রথম আলোটা চলে আসলো। এরকম আপনি যে ওয়েবসাইটগুলো সবচেয়ে বেশি ভিজিট করেন, খুব প্রয়োজন, সবসময় ভিজিট করা প্রয়োজন, আপনি এক ক্লিকেই এখান থেকে সেই ওয়েবসাইটে যদি যেতে চান তাহলে সেই ওয়েবসাইটগুলোর অ্যাড্রেসগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে শর্টকাট। এইখানে দুইটা অপশন, একটা হলো মাই শর্টকাট, ঠিক আছে। আমরা অলরেডি কিন্তু আমাদের ওখানে তিনটা শর্টকাট করে রাখছি, ঠিক আছে, তিনটা শর্টকাট করে রাখছি, একটা ইউটিউব, একটা ফেসবুক, আর একটা হলো প্রথম আলো। আচ্ছা, তো যদি আমি এই মাই শর্টকাটে টিক দিয়ে রাখি, এইটাকে সিলেক্ট করে রাখি, তাহলে কি হবে, আমার ওখানে ওই আমি যে শর্টকাটগুলো ওখানে তৈরি করে রাখছি সেইগুলোই শো করবে। আর যদি এখানে ক্লিক করে রাখি তাহলে কি হবে, এখানে লেখা আছে কি মোস্ট ভিজিটেড সাইটস, মানে আপনি সব সময় যে সাইটগুলো ভিজিট করেন, সবচেয়ে বেশি ভিজিট করেন, সেই সাইটগুলোর শর্টকাট ওখানে অটোমেটিক তৈরি হবে। আমি যদি এইটাকে সিলেক্ট করে রাখি, এই ঘরটাকে সিলেক্ট অবস্থায় রাখি, তাহলে কি হবে, যে ওয়েবসাইটগুলোকে আপনি সবচেয়ে বেশি ভিজিট করেন সেই ওয়েবসাইটগুলোর শর্টকাট ওখানে তৈরি হবে। আর যদি এখানে সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনি যেগুলোতে সবচেয়ে বেশি ভিজিট করেন সেগুলো ওখানে শর্টকাট তৈরি হয়ে থাকবে না, আপনি যেগুলো শর্টকাট করে রাখবেন সেইগুলো শর্টকাট হয়ে থাকবে। তো আমি এইটাই করে রাখতেছি, এবং আমি কিন্তু তিনটা শর্টকাট করে রাখছি, ইউটিউব, ফেসবুক, আবার প্রথম আলো। এখানে আপনি চাইলে আরও কিছু শর্টকাট অ্যাড করতে পারেন। এখন আমি চাচ্ছি যে আমার একটা শর্টকাট আমি ডিলিট করব।
একটা শর্টকাট আমি ডিলিট করব 3টার মধ্যে, এইটা প্রথম আলোটা আমি ডিলিট করতে চাই, এটা আমার দরকার নেই। তাহলে দেখেন এইখানে যখন আমি মাউস পয়েন্টার নিয়ে আসলাম এখানে, তখন কিন্তু এখানে একটা 3 ডট আসছে, ঠিক আছে, এখানে একটা 3 ডট আসছে। আমি এই 3 ডটটাতে ক্লিক করব, করে রিমুভ শর্টকাট, এখানে দুইটা অপশন আছে, একটা হলো এডিট শর্টকাট, একটা হলো রিমুভ শর্টকাট। আচ্ছা আমি দুইটাই দেখাই আপনাদের, দুইটাই দেখাই। যদি রিমুভে ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আর যদি এডিটে ক্লিক করি, দেখেন এডিট শর্টকাট হলে কি হচ্ছে, আপনি এখানে আবার চেঞ্জ করতে পারবেন, নামটাও চেঞ্জ করতে পারেন, ইউআরএলটাও চেঞ্জ করতে পারেন। আর যদি ডিলিটে ক্লিক করেন, রিমুভে ক্লিক করেন, আমি রিমুভে ক্লিক করছি, তাহলে কিন্তু ওই শর্টকাটটা রিমুভ হয়ে গেল, মুছে গেল। তাহলে এখানে আমরা দুইটা শর্টকাট এখন রাখছি। ইচ্ছা করলে আপনি এখানে আরও অনেকগুলো শর্টকাট এখানে যুক্ত করতে পারেন। যেই ওয়েবসাইটগুলোতে আপনাকে সবসময় ভিজিট করতে হয়, বারবার এখানে ঠিকানা লিখতে গেলে আপনার সময় লস হবে, অনেক সময় ঠিকানা মনেও থাকবে না, সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করলেই কিন্তু আপনি সরাসরি সেই ওয়েবসাইটে ঢুকে যেতে পারছেন। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা খুব লম্বা করছি না আর, এটা হলো প্রথম ভিডিও। আমি আবারও বলছি, যারা আপনারা ইন্টারনেট স্মার্টলি ব্রাউজিং করতে চান, ব্রাউজিং শিখতে চান, ইন্টারনেট ব্রাউজিং করতে পারি সবাই, কিন্তু আমি বলছি যারা একটু ভালো করে ব্রাউজিং শিখতে চান তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের এই যে সিরিজ ভিডিও, সিরিয়ালি ভিডিওগুলো আপলোড দেওয়া হবে একটা একটা করে, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।